হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। কাবিয়ার সঙ্গে তুমুল লড়াই বেঁধে যায় স্বস্তিকের কাকুমণি। কাবিয়ার রেগে যায়, বলে আমি আপনাদের পরিবারের জন্য কম কিছু করেছি কি? দেখবেন গীতা এই কেসে এমনভাবে ফেসে যাবে, ওকে কেউ উদ্ধার করতে পারবে না, কারণ ওর বিরুদ্ধে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি কেসটা লড়ছে। আর গীতা যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। ও স্বস্তিকের জীবনে কখনো থাকবে না, আমি থাকবো স্বস্তিকের জীবনে, আপনি দেখে নেবেন। দেখো কাবিয়া, এটা যে তোমার বাবা এবং ভাইয়ের মস্তিষ্ক থেকেই বেরিয়েছে গীতাকে ফাঁসানো, মিথ্যে কেসে ওকে এইভাবে জড়িয়ে দেওয়া, সেই সব কিছু কিন্তু আমি বেশ ভালো বুঝতে পারছি। গীতা যে কখনো কোনো অন্যায় করতে পারে না, তার নামে মিথ্যে কেস দায়ের করা হয়েছে, সেটা গীতা ঠিক করে প্রমাণ করে দেবে। ও কিন্তু এমন তেমন মেয়ে নয়। কাকুমণি, এসব তুমি কি বলছো? আমি তো নিজে কানে শুনেছি, এমনকি পদ্ম। দেখ মেহেক, সমস্ত কথা শোনা কখনো সঠিক হতে পারে না, চোখে দেখাও সহজে সঠিক হয় না, ভুলও হতে পারে। তাই কে ভুল কে সঠিক সেটা গীতা ঠিক প্রমাণ করে দেবে, আর কেন এগুলো হলো সেটাও কিন্তু জানতে পারবি। গীতা বৌদি এখানে আসছে। তখনই গীতাকে শাড়ি পরে পুজোর ফুল প্রসাদ নিয়ে হাতে দেখে অবাক হয়ে যায় কাবিয়া। সামনে গিয়ে দাঁড়ায়, বলে কোথায় যাচ্ছ তুমি? আমি আমার হাজবেন্ডের কাছে যাচ্ছি। তুমি যাবে না কিন্তু গীতা, আমার স্বামীর প্রবল আপত্তি রয়েছে, তুমি স্বস্তিকের সঙ্গে দেখা করবে না। পৃথিবীর কোনো আইন আমাকে আটকাতে পারবে না আমার স্বামীর কাছে যাওয়া থেকে, বুঝতে পেরেছেন? আমি তো যাবই। এই, তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণ জোর করে করার চেষ্টা করছো নাকি? কি ভেবেছো এগুলো করে তুমি পার পেয়ে যাবে? দেখুন কাবিয়া ম্যাডাম, আমি আপনার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। কেন? তুমি যে গিনির স্বামীর সঙ্গে একটা নোংরা সম্পর্কে জড়িয়েছিলে, স্বস্তিক এবং সার্থিক দুজন ছেলের সঙ্গেই এমনভাবে তোমার সম্পর্ক ছিল যেগুলো কুৎসিত, সমাজের কাছে মুখ দেখানোর তোমাদের কোনো অধিকার নেই, সেখান থেকে তুমি এত বড় বড় কথা কি করে বলছো গীতা? একদম চুপ। কোর্টের বাইরে কিন্তু আমার হাত চলে, আর কোর্টের ভেতরে মুখ, সেটা সবাই জানে। আমি কিন্তু আপনার গায়ে হাত তুলে দেব, তখন কিন্তু মোটেও ভালো হবে না নিশ্চয়ই। আর আমার স্বামীর কাছে তো আমাকে যেতেই হবে, আমি ওর নামে পুজো দিয়ে এসেছি, ওর দীর্ঘায়ু কামনা করি আমি সব সময়। এই বলে গীতা ভেতরে চলে যায়। স্বস্তিকের মাথায় ফুল ছোঁয়ায় আর বলে, স্বস্তিকবাবু, আপনাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে আমার জন্য। কোর্টে গিয়ে আপনাকে সাক্ষী দিতে হবে, আপনি রাজসাক্ষী। আপনি না এলে আমি যে হেরে যাব, আমার ভালোবাসা হেরে যাবে। এতদিন আপনি আমাকে অনেক ভালোবাসার কথা বলেছেন, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। এখন আমি উত্তর দিতে চাই, আপনি শুনবেন না? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে যেন কোর্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আপনার সাক্ষ্য গ্রহণটা খুব জরুরি। আপনি একমাত্র জানেন যে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। দেখুন, আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না গীতা, পেশেন্টের অবস্থা কিন্তু ভালো না। আমি কি পুজোর ফুলটা এখানে রেখে যেতে পারি? ঠিক আছে। তখনই কাবিয়া ভেতরে চলে আসে আর বলে, দেখো গীতা, তুমি এরপর থেকে এখানে আর আসবে না। কেন? আমি স্বস্তিকের বউ, আমার অধিকার সবার আগে। আমি এরকম বাড়ির বউ নই যে যে তার কথায় মাথা নিচু করে চোখের জল ফেলে চুপচাপ থাকবো। নিজের স্বামীর অধিকার, নিজের অধিকার আদায় করে নেওয়ার জন্য আমি শেষ দূর পর্যন্ত লড়াই করতে পারি। আমি এরকম মেয়ে, সেটা নিশ্চয়ই তুমি জানো। তাই তুমি অন্যের দ্রব্যে একদম নজর দেবে না। স্বস্তিকবাবু আমার হাজবেন্ড, ও শুধুমাত্র আমার। তুমি সেখানে কেন নজর দিতে এসেছো? আর তোমার মতো খারাপ মেয়েদের কাছ থেকে, নজর থেকে বাঁচাতে আমার স্বামীকে, তাই তো আমি পুজো দিয়ে এসেছি। গীতা, এর ফল কিন্তু ভালো হবে না। অগ্নিজিৎ মুখার্জি তোমাকে কাঠগড়ায় তুলবে, এরপরে সওয়াল জবাব করবে, তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, তুমি সারা জীবনের মতো কোর্টে তোমাকে পুলিশ নিক্ষেপ করবে, তখন তুমি কি করবে? দেখুন, এগুলো কোনোটাই হবে না। কে বা কারা আমাকে ফাঁসিয়েছে সবাইকে টেনে হিঁচড়ে আসল অপরাধীদের আমি সামনে নিয়ে আসবো। এরপরে তাদের কি রকম শাস্তি দেয় আপনি শুধু দেখতে থাকুন কাবিয়া ম্যাডাম। এতটা সহজ নয় গীতা এলএলবির পথ আটকানো। এই বলে সে চলে যায়। বাইরে এসে কাকুমণিকে যখন স্বস্তিকের মা বলে, এর পরের হিয়ারিংয়েই তোমার কিন্তু খেলা শেষ হয়ে যাবে গীতা, তুমি হেরে যাবে। অগ্নিজিৎ মুখার্জি তোমাকে শাস্তি পাইয়ে দেবে, এতটা সহজ নাকি? উনি কি জানি, ওনাকে একদিন আমি ভুল প্রমাণ করে দিয়ে ছাড়বো। উনি যে কেসটা লড়ছে সেটা যে মিথ্যের উপর ভর করে, সেটা আমি জানি। অগ্নিজিৎ মুখার্জি এবং স্বস্তিকের মা দুজনেই চলে যায় গীতাদের বাড়িতে বস্তিতে। সেখানে গিয়ে গীতার মা চা বিস্কুট দিতে লাগলে অগ্নিজিৎ মুখার্জি বলে, শুনুন, আমরা এখানে কোনো আত্মীয়তা করতে আসিনি, বরঞ্চ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে এসেছি। আমরা তো আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন সবথেকে বড় লোকদের মধ্যে আমাদের নাম লিস্টে রয়েছে, আর আপনারা সবথেকে গরিব। আমাদের সঙ্গে কখনোই আপনাদের বিআই বিয়ানির সম্পর্ক বনে না। এত বছরে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। আর আমি এটাই বলতে চাই যে আপনাদের বাড়ির বড় মেয়ে আমার বড় ছেলের ঘাড় মোটকে ওই বাড়িতে গিয়েছে, আমরা মেনে নিয়েছি, ঠিক আছে, কিন্তু ছোট মেয়ে কেন এরকম করছে? ওকে কিন্তু আমাদের বাড়ির বউ হিসাবে আমরা মানি না। ওর সঙ্গে সমস্ত সম্পর্ক স্বার্থীকে ছিন্ন করার জন্যই আমি কিন্তু এখানে এসেছি।
আপনি ভদ্রভাবে কথা বলুন। একটা বিয়ের সম্পর্ক এরকম করে ছিন্ন করা যায় না। দুজন ছেলে মেয়ে বিয়ে করেছে, তাদের সম্মতি ছাড়া আপনি পারবেন এগুলো করতে? হ্যাঁ, যা কিছু প্রসেসিং রয়েছে লিগেলি নোটিশ আমি পাঠিয়ে দেবো, আর যা দরকার সবটা আমি করব। আমার ছেলের সঙ্গে কোনোভাবেই গীতাকে আমি মেনে নেব না, কারণ ও ইচ্ছে করে আমার ছেলেকে মার্ডার করতে চেয়েছিল আমার আরেক ছেলের সঙ্গে ওর অবৈধ সম্পর্কের কারণে। আপনি একদম বাজে কথা বলবেন না। আমার মেয়ে গীতা এরকম নয়, বুঝতে পেরেছেন? আপনি যেভাবে তাকে অপবাদ দিচ্ছেন এটা মোটেও ঠিক করছেন না। মনে নেই আপনাকে মাথা নিচু করে কোর্ট থেকে বেরিয়ে যেতে হয়েছিল? আমার মেয়ে গীতা আপনাকে গো হারান হারিয়েছিল, সেই প্রতিশোধ নিচ্ছেন, তাই তো? আর তার জন্য এগুলো করছেন আপনি? এই গণেশ উকিল, একদম বেশি কথা বলবে না। কেন? কারণ তোমার অতীতে কি ঘটেছিল ভুলে গেছো তুমি? না, আপনার মস্তিষ্ক প্রসূত আমাকে অন্যায়ভাবে কোর্ট থেকে বের করে দিয়েছিলেন, সেগুলো কি ভোলা যায়? সব মনে আছে। আর তার কারণেই তো আমার মেয়ে আমাকে হাত ধরে কোর্টে নিয়ে গিয়েছিল, তখন তো আপনি কিচ্ছু করতে পারলেন না। একবার ভেবে দেখেছেন এর ফল কি হবে? দেখুন, আমরা এখানে ঝগড়াঝাটি করতে আসিনি, কিন্তু আপনাদের কথা শুনে সেটা মনে হচ্ছে না। আমি চাই স্বস্তিকের সঙ্গে গীতার ডিভোর্সটা হয়ে যাক, ওরা আলাদা হয়ে যাক। স্বস্তিকের জন্য যেমন কোনো মেয়ের অভাব হবে না, গীতার জন্য কোনো ছেলের অভাব হবে না। ওকে বলবেন ভালো একটা ছেলে বড়লোক দেখে বিয়ে করে নিতে। এসব কি বলছেন কি আপনি বিয়ানি? ঠিকই বলছি, ওই বাড়িতে গীতার কোনো জায়গা হবে না, এমনকি স্বস্তিকের জীবনেও নয়, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর আমি ওই গীতাকে কি শিক্ষা দেই আপনি শুধু দেখতে থাকুন। তখনই গীতা চলে আসে, শাড়ি পরা, পুজোর ফুল, এটা দেখে অবাক হয়ে যায় সবাই। বলে, দেখো, এতক্ষণ যাবৎ আমি আসছিলাম আর শুনছিলাম এরকম গলার আওয়াজ কার? এখন এসে দেখতে পারলাম অগ্নিজিৎ মুখার্জির। আপনাকে একটা কথা বলে দেই, কোর্টে তো খুব চিৎকার করে করে আমাকে জেরা করতেছিলেন, শেষ মুহূর্তে গিয়ে বিলাইয়ের মতো ম্যাও ম্যাও করে করতে শুরু করলেন। আমার তো সেই জামিন হয়ে গেল। আমি এই কেসে কোনোভাবেই নিজেকে জড়াবো না, এখান থেকে আমি মিথ্যে মামলা বেরিয়ে আসবো। আর আপনাকে একটা কথা বলে দিই, আপনি কোন চিঠির কথা বলছেন? কোন সম্পর্ক ছিন্ন করবেন স্বস্তিকবাবুর সঙ্গে? এই গীতা শুধুমাত্র একজন মেয়ে, যাকে স্বস্তিক ভালোবেসেছে, যার ভালোবাসা পাওয়ার জন্য সে পাগল। মন থেকে সেই ভালোবাসা মুছে দিতে পারবেন? সেই সম্পর্ক, সেই টান আন্তরিকতাগুলো ভুলিয়ে দিতে পারবেন? তাহলে কোন সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন? আইনি দিক থেকে কোনো সম্পর্কই তো ছিন্ন হবে না, কারণ আমার স্বামী এখন অসুস্থ। আপনি শ্বশুরমশাই হয়ে আইনের বই পড়েছেন বলে আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন আর সব কিছু হয়ে যাবে, এটা ভাবলেন কি করে? কখনো সেটা হবে না। স্বস্তিক নিজে সুস্থ হয়ে কোর্টে যাবে এবং আমি যে নির্দোষ সেটাও প্রমাণ করে দেবে। ওর ভালোবাসার জোরে এই সব কলঙ্ক থেকে আমি মুক্ত হয়ে যাব, বুঝতে পেরেছেন? আর আমি এটা প্রমাণ করে দেব যে স্বস্তিককে যে মারা হয়েছে এটা একটা চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য, আর সেটা করেছেন আপনি, অগ্নিজিৎ মুখার্জি। চিৎকার দিয়ে ওঠে অগ্নিজিৎ, পারলে গীতার গায়ে হাত তুলতে যায়। কি করছো কি তুমি? এগুলো করো না। দেখুন, আমি কিন্তু আইনের ধারাগুলো খুব ভালো করে জানি। আপনি এমন তেমন করবেন তো আপনার নামে এমন কেস ঠুকে দেবো যে আপনি ভাবতেও পারছেন না। অগ্নিজিতের বউ তাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। গীতাকে তার মা বলে, কতদিন আর লড়াই করবি বলতে পারিস? তোর দিদির ঘরটা ভেঙে গেল, সার্থিকের সঙ্গে তোর এরকম সম্পর্ক আমরা সত্যি মেনে নিতে পারছি না। দেখো, তুমি মেয়েকে এরকম করে বলবে না, ও সব কিছু ঠিক করে দেবে। পদ্ম এবং মেহেক তো বলেছে যা কিছু স্টেটমেন্ট দেওয়ার দিয়েছে, তাহলে গীতা কোন মুখে তুই বলছিস যে এগুলো মিথ্যে? পদ্ম, কোথায় তুই? এসে সামনে আর একবার বল। বলতে হবে না, আমি সব কিছু জানি। দেখ পদ্ম, সব সময় সব শোনা দেখা সঠিক হয় না। মেহেক এবং তোকে ইচ্ছে করে হয়তো এটা শোনানো হয়েছে। কেউ বা কারা জানে যে আমার জীবনে এই সমস্যাগুলো রয়েছে ব্যক্তিগত, আর তাই এগুলোকেই কেন্দ্র করে তোদের দুজনকে মিথ্যে সাক্ষী সাজিয়েছে, এমনকি আমাকে ভুল প্রমাণ করেছে স্বস্তিক মুখার্জির খুন করার দায়ে। এগুলো থেকে আমি ঠিক বেরিয়ে আসবো। আমি ওই অগ্নিজিৎ মুখার্জির বাড়িতেও যাব, স্বস্তিকের সঙ্গে সম্পর্কও থাকবে, বিবাহিত জীবন কাটাবো, এমনকি পদ্ম তোকেও আমি ছাড়বো না। আর তার সাথে কৃপানের এই কেসটাও নয়। অগ্নিজিৎ মুখার্জি উচ্চ আদালতে আপিল করেছে, এদিকে আমাকে ব্যস্ত রেখে ভেবেছে ওখান থেকে কৃপানকে জেল থেকে জামিন করে বের করে আনতে পারবে। সেটা তো হবে না, কারণ এই অগ্নিজিৎ মুখার্জির এতটা বুদ্ধি শয়তানি, সেই শয়তানি বুদ্ধিগুলোই আমি নষ্ট করে দেব। কোনোদিনও আর সেগুলো উনি কাজে লাগাতে পারবেন না, সেই ব্যবস্থা এবার আমি করছি। ওদিকে পরের দিন কোর্টে গিয়ে গীতা দেখতে পারে যে ভজন কারো সঙ্গে কথা বলছে, যে গীতা এবার জাতাকলে পড়েছে, ওকে কোনোভাবেই কেউ বাঁচাতে পারবে না। তখনই গীতা বলে, কি ব্যাপার, ওকালতি ছেড়ে গুন্ডাদের দালালি করতে শুরু করেছো নাকি? এই কি বলছিস গীতা? গীতার দিকে তেড়ে আসলে গীতা মারপিট করতে শুরু করে, বলে, খবরদার, এই কাজ একদম নয়। এই দেখ আমার ফোনে কি রয়েছে। যে ছেলেটা আন্ডারওয়ার্ল্ডে, যার খোঁজ কেউ জানে না, তাকে তুই টাকা দিচ্ছিস। এরকম করে তার সঙ্গে ছবি প্রমাণ রয়েছে। আমাকে মারার জন্য যাকে পাঠিয়েছিলিস সে স্বস্তিককে মেরেছে, আর এরপরে আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। এই সব কিছুতে এবার কোর্টে প্রমাণ হয়েই যাবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎ গীতার সাথে স্বস্তিকের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল বাড়ি বয়ে এসে। গীতা অগ্নিজিৎকে চরম কথা শুনিয়ে দিয়েছে।
যে আপনি যেভাবে উঠে পড়ে লেগেছেন কোনো কিছু আপনি করতে পারবেন না। এই কেসটাতে সম্পূর্ণ মিথ্যে, আমাকে যে একটা মিথ্যে খুনের মামলায় ফাঁসানো হচ্ছে সেগুলো আমি প্রমাণ করে দেব। এমনকি সকলে জানতে পারবে যে এর পেছনে আসল অপরাধী কে রয়েছে। সেদিন পারবেন তো নিজের মুখটা লুকাতে? আর সাত্বিক মুখার্জি আমাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসার থেকেও। আর সেই মানুষটা কখনো যে কোনো অন্যায় করতে পারে না সেটা নিশ্চয়ই আপনি জানেন। অগ্নিজিতের কথা বলার কোনো মুখ নেই। ওদিকে কাবিয়া তার ভাইকে ফোন করে জানিয়ে দেয় যে গীতাকে বেশ কনফিডেন্স মনে হলো। তখনই তারা জানে যে বিধানকে ধরতে গীতা ট্রেস করেছিল, কোনো রকমে বিধান বেঁচে ফিরেছে। তো বিধানকে তো যেভাবেই হোক না কেন গীতা খুঁজে বের করবেই। আর এদিকে ভজন জানতে পারলো তার ওকালতি লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। আন্ডারওয়ার্ল্ডের একজন অপরাধীর সঙ্গে নিত্য যোগাযোগ রয়েছে ভজনের। এটা তো কখনো আইনি লোকের কাছে ভালো দেখায় না। তাই এবার কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।